বান্ধব্য বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি সর্বপ্রথমেই সমস্ত বৈষ্ণব বৃন্দ এবং যারা অনলাইনে যুক্ত হয়েছেন সকলের চরণ কমলে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করছি। নিজের ব্যর্থতার জন্য আপনাদের সঙ্গ পাচ্ছি না, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। সেটা আমার নিজেরই ব্যর্থতা, তারপর আমাকে ক্ষমা করবেন। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর পথা ধামোদায় নগর গ্রামতারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণী নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবেং জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় গুরু মহারাজ কি জয়। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন জগন্নাথের কথা বলার জন্য। তো আমি আমার অযোগ্যতা প্রকাশ করছি। আমি জগন্নাথের লীলা বলার মতো আমার কোনো যোগ্যতা নেই, তারপরে আমাকে সুযোগ দিয়েছেন। জগন্নাথ দেব হচ্ছেন আহ জগন জগন্নাথ মানে হচ্ছেন জগতের নাথ। যেই প্রভু সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, যিনি কৃষ্ণ, তিনি মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, এবং তিনি হচ্ছেন জগন্নাথ। তো জগন্নাথের লীলা মহিমা, জগন্নাথ যেমন ঐশ্বর্য তেমনি লীলা সমূহ তাও ঐশ্বর্য। এবং জগন্নাথের যে আহ ভক্তি বা জগন্নাথের যে প্রেম সেটা হচ্ছে ঐশ্বর্যময়। তো আমরা দেখি যে ভগবান জগন্নাথ জগন্নাথপুরীতে অবস্থান করেন। তো জগন্নাথপুরীর অনেকগুলো নাম রয়েছে, যেহেতু ভগবান জগন্নাথ হচ্ছেন ঐশ্বর্যময়। উনি পুরীতে অবস্থান করেন, কেননা পুরী ধাম, জগন্নাথ শ্রীক্ষেত্রকে পুরী ধাম বলা হয় কারণ সেখানে পরম পুরুষোত্তম ভগবান অবস্থান করেন বলে সেটাকে জগন্নাথ পুরী বলা হয়। সেই জগন্নাথ পুরীকে শঙ্খক্ষেত্র বলা হয়, যেহেতু ভগবান বিষ্ণুর চারটি যে অস্ত্র রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম। তো এই যে শঙ্খ, ভগবানের যে প্রথম অস্ত্র শঙ্খ, সেই শঙ্খ হচ্ছে পুরী ধামকে শঙ্খ বলা হয়। চক্র হচ্ছে ভুবনেশ্বর যে অংশটুকু আছে সেটাকে চক্র বলা হয়, এবং জাজপুর সেটাকে গদা, এবং পদ্ম হচ্ছে কোণার্ক, যে উড়িষ্যার একটি অংশ হচ্ছে কোণার্ক। এই চারটি অংশ হচ্ছে আহ উড়িষ্যার সেই চারটি অংশ। এবং জগন্নাথপুরীকে দশাবতার ক্ষেত্র বলা হয়, ভৌম বৈকুণ্ঠ বলা হয়। এই যে জগন্নাথ যে পুরী ধাম, একে ভৌম বৈকুণ্ঠ বলা হয়। নীলাচল ধাম বলা হয়, যেহেতু নীল পর্বতের উপর ভগবান নীল মাধব রয়েছেন, এই জন্য জগন্নাথপুরী ধামকে নীল মাধব নীলাচল ধাম বলা হয়। তো এই ধাম যেহেতু ভগবান থেকে অভিন্ন, সেজন্য এই ধামকে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। এটাকে শ্রীক্ষেত্র বলা হয়, যে ভগবান সেখানে অবস্থান করেছেন। যেহেতু ভগবান সেখানে অবস্থান করেছেন, তাই সেই স্থানটি লক্ষ্মী দেবী বা শ্রী দ্বারা প্রভাবিত রয়েছেন।
সেজন্য এটাকে শ্রীক্ষেত্র বলা হয়। এবং রাজা ইন্দ্রদ্যুম্ন উনি যখন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের মধ্যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। সেজন্য এই যে জগন্নাথপুরী ধামকে নৃসিংহ ক্ষেত্র বলা হয়। তো ভগবানের যে রূপ, ভগবানের যে গুণ, সেই গুণগুলো দ্বারা আমাদের এই যে পৃথিবী বা এই যে বিভিন্ন ধাম সমূহ, সেই ধাম সমূহ গুলো প্রভাবিত হয়ে আছেন। এই যে ভগবান জগন্নাথ, তো জগন্নাথ 56 বার ভোগ গ্রহণ করেন। তো আমরা জানি আমাদের চারটি ধাম, চারি ধাম, চারি সম্প্রদায় এবং চারি আচার্য বৃন্দ। আমাদের এই চারটি ধামের একটি ধাম হচ্ছেন পুরী ধাম বা জগন্নাথ ক্ষেত্র ধাম। তো ভগবান এই জায়গায় প্রসাদ গ্রহণ করেন। ভগবান দ্বারকায় উনি বস্ত্র পরিধান করেন। আহ বদ্রীনাথে ভগবান স্নান করেন এবং রামেশ্বরে ভগবান বিশ্রাম করেন। অর্থাৎ ভগবান স্নান করেন বদ্রীনাথে, পোশাক পরিধান করেন দ্বারকাতে, জগন্নাথ পুরীতে ভগবান প্রসাদ গ্রহণ করে, রামেশ্বরে ভগবান বিশ্রাম করেন। এই যে ভগবান আহ সেখানে প্রসাদ গ্রহণ করেন, সেটা রাজা ইন্দ্রদ্যুম্ন সেটা চেয়েছিলেন যে সেখানে যেন ভগবান প্রসাদ গ্রহণ করেন। মাত্র 3 ঘন্টা ভগবান বিশ্রাম করবেন এবং বাকি সময়টুকু উনি প্রসাদ গ্রহণ করবেন। এখানে ভগবানকে 56 বার ভোগ দেওয়া হয় এবং আমাদের যে সমস্ত জগন্নাথ মন্দিরগুলো রয়েছে সেখানে অনেকবার ভগবানের ভোগ দেওয়া হয়। সকাল 8টার মধ্যে ভগবানকে বাল্য ভোগ দেওয়া হয়, এর আগে মঙ্গল আরতিতে ভোগ দেওয়া হয়। সকাল 10টায় রাজভোগ দেওয়া হয়, দুপুর 12টায় ছত্রভোগ দেওয়া হয় এবং আবার দুপুর 2টার মধ্যে সেখানে মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়। তারপর সন্ধ্যা ধূপ, বড় শৃঙ্গার ধূপ এবং শয়নের সময় প্রহুর ভোগ দেওয়া হয়। এরকম ভগবানের শুধু শ্রীক্ষেত্র নয়, যেখানে জগন্নাথ মন্দির রয়েছেন সেখানেও 5 বার ছাড়াও আরো অতিরিক্ত কয়েকবার ভগবানের ভোগ দেওয়া হয়। তো জগন্নাথ দেবের মহিমা জগন্নাথ দেব নিজেই প্রকাশ করেন এবং জগন্নাথ দেব তার ভক্তের মাধ্যমে প্রকাশ করেন। তো আমরা দেখি যে জগন্নাথের মহিমা আগেও ছিল এবং ছিল প্রভুপাদ জগন্নাথের মহিমা আরো বেশি করে প্রকাশ করেন জগতে। জগন্নাথের মহিমা ছিল প্রভুপাদ প্রকাশ করেন। এখন আমাদের সমস্ত ইস্কন মন্দিরে, সমস্ত মন্দিরগুলোতে জগন্নাথের মহিমা প্রকাশিত হয় এবং জগন্নাথের রথ সেখানে প্রকাশিত হয়। তো একবার ছিল প্রভুপাদ অভিমান করেছিলেন জগন্নাথের সাথে। তো জগন্নাথকে বলেছিলেন, হে জগন্নাথ, আমি তোমার মহিমা প্রকাশ করব এবং আমি তোমাকে বসে থাকতে দিব না। আমার যত সমস্ত মন্দির রয়েছে সমস্ত মন্দিরে তোমার এই মহিমা প্রকাশ হবে এবং তুমি রাস্তায় বের হয়ে পতিতদেরকে তুমি উদ্ধার করবে, পতিতদেরকে তুমি দর্শন দান করবে। এই জন্য তোমার নাম পতিত পাবন। জগন্নাথ দেব মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন, পতিতদেরকে উদ্ধার করেন, পতিতদেরকে দর্শন দান করেন। যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, তো তাদেরকে দর্শন দেওয়ার জন্য ওই দিন জগন্নাথ দেব রাস্তায় বেরিয়ে যান। তো বর্তমানে পাশ্চাত্য দেশেও জগন্নাথ দেবের মহিমা প্রকাশিত হচ্ছেন এবং জগন্নাথের রথযাত্রা হচ্ছেন। তো জগন্নাথের রথযাত্রা ইসকনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আমাদের আহ প্রচারমুখী যে সংগঠন ইসকন, তো আমাদের রথযাত্রার মধ্যে সবচেয়ে বেশি প্রচার হয় এবং আমরা সাধারণত সারা বছর যে প্রচার করে থাকি, সেই প্রচারের মূল সূত্র হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। তো আমরা জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের মধ্যে প্রত্যেক বাড়িতে জগন্নাথ দেবের নিমন্ত্রণ পৌঁছে দেই। গ্রাম গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গার মধ্যে, আনাচে কানাচে, ধনী গরিব সকল বাড়িতে আমরা জগন্নাথ দেবের নিমন্ত্রণ দিই এবং জগন্নাথ দেবকে দর্শন করার জন্য সমস্ত ভক্তরা জগন্নাথ দেবের মন্দিরে আসেন, গুন্ডিচা মন্দিরে আসেন। সেখানে 9 দিনের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন এবং
সেই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের বিশ্ব ভ্রাতৃত্বের একটি পথ তৈরি হয়। বিশ্ব ভ্রাতৃত্বের পথ শ্রী জগন্নাথ দেবের রথ। তো এই জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করে আমাদের সমস্ত বিভাগগুলো, নামহট্ট, প্রচার, ইউথ ফোরাম, জাগ্রত ছাত্র সমাজ, সমস্ত ডিপার্টমেন্ট গুলো প্রচারের একটি ক্ষেত্র তৈরি হয়। আমরা যখন বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ নিয়ে যাই, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কার্যক্রমগুলো সম্বন্ধে আমরা বলি, এবং আমাদের কার্যক্রমগুলো সেখান থেকে আমাদের সূচনা হয়। এবং এই সূচনার মাধ্যমে আমরা পুরো 1 বছর পর্যন্ত সেই কার্যক্রমগুলো চালিয়ে যাই। আবার জগন্নাথ দেবের রথযাত্রা আসে, এরকম করে আমাদের সারা দেশের মধ্যে ইসকনের যে প্রচার কার্যক্রম জগন্নাথ দেবের রথযাত্রার মাধ্যমে প্রকাশ হন। তো জগন্নাথের যে রূপ, অত্যন্ত মহিমান্বিত রূপ, এর মাধ্যমে সমস্ত জগৎবাসী উদ্ধার হয়। জগন্নাথের এই রূপ প্রকাশ হয়েছেন অত্যন্ত মহিমান্বিত ভাবে। আমরা সকলেই জানি জগন্নাথের বিভিন্ন লীলা সমূহ। তো জগন্নাথের যে লীলা প্রকাশিত হয়েছে, সেই জগন্নাথের আহ লীলা বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রন্থে সেটা প্রকাশিত হয়েছেন। বিশেষ করে স্কন্দ পুরাণে বিস্তারিত ভাবে জগন্নাথের মহিমা প্রকাশিত হয়। তবে এখানে একটি কথা থাকে যে মধ্যে সামান্য একটু তারতম্য হতে পারে, মাঝে মাঝে মধ্যে বিভিন্ন তথ্য বা ইনফরমেশনের মধ্যে একটু হেরফের হতে পারে। তো আমাদের বুঝতে হবে যে এই হেরফের গুলো হলেও বা একটু তারতম্য হলেও আমাদের মূল বিষয়টাকে নিয়ে আসতে হবে। মানে আনুষঙ্গিক যে বিষয়গুলো একটু এদিক সেদিক থাকলেও সেটাকে আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত নয়, কিন্তু আমাদের যে মূল বিষয়টা, সেই মূল বিষয়টাকেই আমাদেরকে ফোকাস করা উচিত। তো জগন্নাথ দেবের যে মহিমা প্রকাশিত হয়েছে সেই নীল মাধবের মাধ্যমে, আপনারা হয়তো নিশ্চয়ই সেই নীল মাধবের কাহিনী শ্রবণ করেছেন। আমি সংক্ষেপে নীল মাধবের কাহিনীর মাধ্যমে জগন্নাথের লীলা কাহিনী নিয়ে আসছি। স্কন্দ পুরাণে সেটা বর্ণনা করা হয়েছে। কোনো এক সত্য যুগে, সেটা এই সত্য যুগে হতে পারে বা অন্য কোনো সত্য যুগে হতে পারে। তো সেটা কোনো এক সত্য যুগে উৎকল রাজ্যে ইন্দ্রদ্যুম্ন স্বামী নামে একজন রাজা ছিলেন। তো তখনকার সময় ভগবানকে সরাসরি দর্শন করা খুব কঠিন ছিল। ভগবানকে খুব কাছ থেকে বা ভগবানের বিগ্রহ দর্শন করা দুর্লভ ছিল। তো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজের খুব অভিলাষ ছিল যে আমি ভগবানকে স্বয়ং দর্শন করব, আমার নিজ নয়ন দিয়ে আমি ভগবানকে দর্শন করব। তো ব্রাহ্মণদেরকে ডাকা হলো কিভাবে ভগবানকে দর্শন করা যায়। তো ওই সময় এক ব্রাহ্মণ আসছিলেন। সেই ব্রাহ্মণ হলো তৈত্তিক ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। তো তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে যখন ইন্দ্রদ্যুম্ন স্বামীর কাছে এসেছিলেন, তখন তৈত্তিক ব্রাহ্মণ বলছিলেন যে নীলাদ্রি শিখরে এক মন্দির রয়েছে, সেখানে নীল মাধব নামক ভগবানের অপরূপ দর্শন সেখানে রয়েছে। আপনারা সেখানে নীলাদ্রি শিখরে নীল মাধব দর্শন করতে পারেন। এই কথা বলে তৈত্তিক ব্রাহ্মণ সেখান থেকে চলে গেলেন। তো কথা আর শেষ করতে পারে নাই। রাজা বুঝতে পারে না যে সেই নীলাদ্রি শিখর কোথায় অবস্থিত, নীল মাধব কোথায় অবস্থিত। এর আগেই ব্রাহ্মণ সেখান থেকে চলে গিয়েছিলেন। তো তখন ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ উনি সমস্ত ব্রাহ্মণদেরকে বিভিন্ন জায়গায় পাঠালেন, কোথায় সেই নীলাদ্রি শিখর, কোথায় সেই নীল মাধব। সমস্ত ব্রাহ্মণেরা ফিরে আসলেন, মাত্র একজন ব্রাহ্মণ সেখানে অবশিষ্ট ছিলেন। সেই ব্রাহ্মণের নাম হচ্ছেন বিদ্যাপতি। তো বিদ্যাপতি উনি আসলেন না। তো উনি ঘুরতে 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 এক আহ, রাজ্যে প্রবেশ করলেন, শবর রাজ্যে প্রবেশ করলেন। শবর হচ্ছে একটি সম্প্রদায়, নিম্ন জাতির একটি সম্প্রদায়। তো সেখানে প্রবেশ করে আহ এক পল্লীতে প্রবেশ করলেন, শবর পল্লী।
সেই শবর পল্লীতে প্রবেশ করে তো শবর বাড়িতে গেলেন। তো অত্যন্ত নিম্ন জাতি, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার জাতির থেকেও যে নিম্ন, শূদ্র থেকেও যে নিম্ন, তাকে শবর জাতি বলা হয়। তো সেখানে গেলেন, গিয়ে আহ এক শবরের সাথে সাক্ষাৎ পেলেন। সেই শবরের নাম হচ্ছেন বিশ্বা বসু। তো বিশ্বা বসুর বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। বিশ্বা বসু সেই ব্রাহ্মণকে উনি রাখলেন, সেখানে সমাদর করে রাখলেন। তো বিশ্বা বসুর একটি কন্যা ছিল, সেই বিশ্বা বসুর কন্যার নাম হচ্ছে আহ ললিতা। হ্যাঁ, ওই ললিতাকে বিবাহ করলেন বিশ্বা বসু, বিদ্যাপতি। তো বিদ্যাপতি বিবাহ করলেন। তো বিদ্যাপতি প্রতিদিন দেখেন যে তার শ্বশুর মশাই প্রতিদিন রাতের বেলা কোথায় যেন যায়, এবং উনি যখন দিনের বেলা ফিরে আসেন তখন তার শরীরে অত্যন্ত সুগন্ধ বের হয়। তো একদিন জিজ্ঞাসা করলেন তার স্ত্রী ললিতাকে, যে হে ললিতা, তোমার পিতা প্রতিদিন কোথায় যায়, প্রতিদিন কোথায় যায়, আবার সারা রাত্রের পর চলে আসে, যখন চলে আসেন তার শরীরে খুব সুগন্ধ হয়। তখন তার স্ত্রী ললিতা বললেন যে আমার পিতা এক জায়গায় যায়, কিন্তু সেটা বলা যাবে না। যদি কেউ জানতে পারে তাহলে আমার পিতাকে আর সেখানে সেবা করার সুযোগ দিবে না। তো আমার পিতা যায় নীল মাধবের সেবা করার জন্য। তো বিদ্যাপতিকে বলল যে তুমি কাউকে বলবে না, আমার পিতা যে যায় নীল মাধবে, নীলাদ্রির শিখরে নীল মাধবের সেবা করার জন্য, তুমি তাকে বলবে না। বলো ঠিক আছে, আমি বলবো না। এ কথা শুনে বিদ্যাপতি খুব খুশি হলেন, যে আমি তো এটাই চেয়েছিলাম, যে আমি নীল মাধবের সন্ধানের জন্য এসেছিলাম। খুব খুশি হলেন। তখন আহ জিজ্ঞাসা করলেন ললিতাকে যে হে ললিতা, আমাকে কি সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবে, যে আমি সেখানে দর্শন করব, কিভাবে সেখানে নীল মাধব দর্শন করা যায়, নীল মাধবের রূপ আমি দর্শন করব। কিন্তু ললিতা বলল যে না, সেখানে যাওয়া যাবে না। যদি জানে তাহলে আমার পিতাকে আর সেখানে সেবা করার সুযোগ দিবে না। খুব অনুনয় বিনয় করলেন। তখন বিশ্বা বসুকে বললেন বিদ্যাপতি, হে পিতা, আপনি আমার পিতা, আপনি আমাকে সেখানে নিয়ে চলুন, আমি সেখানে দর্শন করতে চাই, ভগবানকে আমি দর্শন করতে চাই। তখন খুব অনুনয় বিনয় করে বলার পর রাজি হলেন পিতা। তবে শর্ত আছে, যে চোখ বেঁধে নিয়ে যাবে, সেখানে ভগবান দর্শন করাবে চোখ খুলে, আবার দর্শন করার পর সেখান থেকে চোখ বেঁধে নিয়ে আসবেন। রাজি হলেন বিদ্যাপতি, যে ঠিক আছে, আমি এভাবেই যাব। তখন ললিতার সাথে পরামর্শ করলেন যে আমি এই জায়গাটা চিনে রাখবো কিভাবে, আমাকে একটা ব্যবস্থা করে দাও। তখন বিদ্যাপতিকে সরিষার পুঁটলি বেঁধে দিলেন। সরিষার পুঁটলি বেঁধে দিলেন যে তুমি এটা করে সাথে করে নিয়ে যাবে, আর আমার পিতা যেন না দেখে তুমি সেই সরিষা ছিটিয়ে ছিটিয়ে যাবে। তো এইরকম করে সরিষা নিয়ে গেলেন। তো যাচ্ছেন যাচ্ছেন আর সরিষা ছিটিয়ে দিচ্ছেন। তো ওই জায়গায় গেলেন। তো যাওয়ার পর চোখের বন্ধন খুললেন, ভগবানের অপরূপ দর্শন করলেন। নীলাদ্রি শিখরে সেই নীল মাধব দর্শন করলেন। দর্শন করে বিদ্যাপতি অত্যন্ত আনন্দিত হলেন। নয়ন নয়ন ভরে ভগবান দর্শন করলেন। তো এখানে দেখলেন যে একটি কুণ্ড রয়েছেন। তো এই কুণ্ডের মধ্যে একটি কাক যে মাত্র পড়লেন, সাথে সাথে দিব্য রূপ প্রাপ্ত হয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। তখন বিদ্যাপতির ইচ্ছা হলো যে আমিও বৈকুণ্ঠে চলে যাব, আমিও সেই সরোবরে স্নান করব আর বৈকুণ্ঠে চলে যাব। তখন বিদ্যাপতি আকাশবাণী হলো সেখানে, যে হে বিদ্যাপতি, তোমার যে উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য তুমি একা বৈকুণ্ঠে যাওয়ার জন্য নয়, তোমার উদ্দেশ্য হচ্ছে সেই ইন্দ্রদুম্নকে নীলগিরিতে এনে ভগবানের দর্শন দিবে, তুমি ভগবানের দর্শন করাবে।
তখন আর বিদ্যাপতি বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন না। তো সেখানে ভগবান দর্শন করার জন্য যে বিদ্যাপতি গিয়েছিলেন, সেই খবর ইন্দ্রধনুকে এসে বললেন যে সেখানে ভগবান রয়েছে, আমি আপনাকে নিয়ে যাব। তখন ইন্দ্রদুম্ন স্বামীকে সাথে করে বিদ্যাপতি নিয়ে গেলেন। যেদিকে সরিষার গাছ উঠেছে সেই পথ ধরে বিদ্যাপতি ইন্দ্রদুম্ন স্বামীকে নিয়ে গেলেন সেখানে। তো নিয়ে ভগবানকে দর্শন করাবে, কিন্তু এর আগেই খবর চলে গেল সেখানে নীলাদ্রিশি করে যে ইন্দ্রদুম্ন স্বামী আসবে, এসে ভগবানকে নিয়ে যাবে। তো আহ কিন্তু আহ সেখানে আহ নীল মাধব আবার স্বপ্নে দর্শন দিলেন যে আমি আর সেই নীল মাধব আর সেই নীলাদ্রিশি করে থাকবো না, আমি চলে যাব সেই ইন্দ্রদুম্ন স্বামীর কাছে, আমি আমার সেই ভক্তের সেবা গ্রহণ করব। কিন্তু সেখানকার পূজারীরা ভক্তরা দিতে চাচ্ছেন না। ভগবানকে কে দিতে চায়? আপনি আপনার ভগবানকে দিতে চাইবেন না, আমি আমার ভগবানকে দিতে চাইবো না, আমার প্রাণ চলে যাক কিন্তু আমি আমার ভগবানকে দিব না। এটা হচ্ছে ভক্তের প্রেম। তো ভগবানকে দিতে চাচ্ছেন না, কিন্তু ভগবানও সেখানে থাকতে চাচ্ছেন না। তখন ইন্দ্রদ্যুম্ন স্বামীকে বললেন যে হে রাজা, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব দারু ব্রহ্মরূপে, আমি তোমার কাছে যাব। সেখানে আহ বাঙ্কি মুহান নামক স্থানে, বাঙ্কি মুহান নামক স্থানে আমাকে তোমরা দেখতে পাবে দারু ব্রহ্মরূপে। সেখানে সেখান থেকে তোমরা তুলে নিয়ে যাবে, নিয়ে সেখানে মন্দির স্থাপন করে আমার বিগ্রহ স্থাপন করে আমার সেবা পূজা সেখানে দিবে। তো আবার স্বপ্ন আদেশ করেছেন যে যেখানে নীল মাধব রয়েছে সেখানে মন্দির স্থাপন করো, ছত্র স্থাপন করো। আহ ছত্র স্থাপন করবে, মন্দির স্থাপন করবে। ভগবান সেখানে মন্দির স্থাপন করলেন। তো মাটির নিচে 60 হাত এবং মাটির উপর 120 হাত, মোট এরকম 180 হাত উচ্চতায় মন্দির স্থাপন করলেন। তো মন্দির স্থাপন করলেন এবং মন্দির প্রতিষ্ঠা করবেন, ভগবানের মন্দির প্রতিষ্ঠা করবেন। আহ ইন্দ্রদুম্ন রাজা চেয়েছেন যে আমি ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে এনে ব্রহ্মাকে দিয়ে আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব। আমাদের ইচ্ছা থাকে যে অমুক আহ প্রভুকে এনে আমার মন্দির প্রতিষ্ঠা করব, অমুক প্রভুকে দিয়ে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করব। তাই ইন্দ্রদ্যুম্নের এরকম অভিলাষ ছিল যে আমি ব্রহ্মাকে এনে সেই মন্দির প্রতিষ্ঠা করব। তখন চলে গেলেন ইন্দ্রদ্যুম্ন স্বামী সেই ব্রহ্মলোকে। সেই ব্রহ্মলোকে গিয়ে অপেক্ষা করতে থাকলেন যে ব্রহ্মাকে নিয়ে আসবে। তো ব্রহ্মাকে নিয়ে আসবেন, ব্রহ্মলোকে গেলেন, সেখানে অবস্থান করলেন, ব্রহ্মাকে নিয়ে আসলেন। তো যখন ব্রহ্মাকে নিয়ে আসলেন, এনে দেখেন সেখানে আর মন্দির নেই। সেখানে এসে আহ, অন্য মন্দির দেখলেন। সেখানে রাজা সুরদেব, রাজা গাল মাধব, পর্যায়ক্রমে বিভিন্ন রাজা আসলেন, সেখানে মন্দির প্রতিষ্ঠা করলেন। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন চলে গেলেন, সেই 180 হাত মন্দির সেটা বালু চাপা পড়ে গিয়েছিল, যেহেতু সমুদ্রের তীরে সেখানে বালু চাপা ছিল। আহ পরবর্তীতে যে গাল মাধব উনি সেই বালু ছাড়িয়ে সেই মন্দিরকে আবার প্রতিষ্ঠিত করেছেন। সেখানে ইন্দ্রদ্যুম্ন আসলেন, সেই ইন্দ্রদ্যুম্নকে কেউ চিনে না। পরিচয় দেয় যে আমি উৎকলের রাজা, আমি সেই রাজা ইন্দ্রদ্যুম্ন। কিন্তু বলে না না, এখানে তো ইন্দ্রদ্যুম্ন নামে কেউ কখনো রাজা ছিল না। অর্থাৎ ব্রহ্মলোকের একদিন, আমাদের এখানে তো অনেক দিন, এরকম করে পার হয়ে গেলেন, রাজাকে আর কেউ চিনে না। তো ওই জায়গায় একটি কল্পবট ছিলেন। কল্পবটের এখানে একটি কাক ছিল। সেই কাক আহ, বলল, সে হচ্ছে মানে আহ, সে হচ্ছে কি যে কল্প সাক্ষী, সে সাক্ষী দেয় সব সময়, কারণ তার আয়ুষ্কাল অনেক অনেক কল্প।
তো উনি সাক্ষী দিলেন যে না, ইন্দ্রদ্যুম্ন রাজাই সেই মন্দির প্রতিষ্ঠা করেছেন। তখন সেই ইন্দ্রদ্যুম্ন রাজা আবার সেই মন্দিরের আহ, দায়িত্ব পেলেন, সেই মন্দির প্রতিষ্ঠার সুযোগ পেলেন, সেই মন্দিরের আবার সেবা করার অধিকার পেলেন। তো এই যে বলেছিলেন যে বাঙ্কি মুহান নামক স্থানে ভগবান আহ আসবেন দারু ব্রহ্ম রূপে, সেখানে অপেক্ষা করলেন রাজা যে সেখানে দারু ব্রহ্ম আসবে। সেই দারু ব্রহ্ম ভেসে 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 সমুদ্র দিয়ে আসলেন। তো তাকে তুলতে গেলেন অনেক মানুষ, গেলেন হাতি ঘোড়া গেলেন, তোলার জন্য পালকি গেলেন, অনেক কিছু গেলেন গিয়ে, কিন্তু সেই দারু ব্রহ্মকে কেউ উঠাইতে পারলেন না, উঠাতে পারে নাই। তখন সেখানে ব্রাহ্মণ যে বিদ্যাপতি এবং সবররাজ বিশ্বাবসু, ওনারা দুইজন দুই দিকে ধরে সেই দারু ব্রহ্মকে তুললেন, আর কারো পক্ষে সম্ভব ছিল না। ওনারা দুইজন দুই দিকে আলগে দিয়ে তুললেন। যদিও ওনারা ছিলেন বৃদ্ধ, বিদ্যাপতি এবং বিশ্বাবসু, ওনারা বৃদ্ধ ছিলেন, কিন্তু ওনারা সেই দারু ব্রহ্ম নিয়ে আসলেন। তো আনার পর এখন আহ ভগবানের বিগ্রহ স্থাপন করবেন, বিগ্রহ তৈরি করবেন। কত মানুষ যায়, কত হাতুড়ি বাটাল যায় ভগবানের বিগ্রহ বানাবে। কিন্তু যত অস্ত্র দিয়েই সেই বিগ্রহ কাটতে যায়, উল্টা সেই অস্ত্র কেটে যায়। কারো পক্ষে বিগ্রহ স্থাপন করা সম্ভব হয় না। তখন ভগবান স্বয়ং আসলেন এক কাঠুরিয়া রূপে। তো কোথাও কোথাও বলা আছে যে সেখানে বিশ্বকর্মা এসেছিলেন, আবার কোথাও কোথাও বলা আছে যে ভগবান স্বয়ং এসেছিলেন। তো যাই হোক, তো ভগবান স্বয়ং এসেছিলেন ভগবানের বিগ্রহ স্থাপন তৈরি করার জন্য এক বৃদ্ধ কাঠুরিয়া রূপে। তো এসে বলল যে হ্যাঁ, আমি পারবো সেই বিগ্রহ তৈরি করার জন্য। বললো আমি 21 দিন পর্যন্ত সেখানে কাজ করব, এর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। তো ভগবান নিজেই কাঠুরিয়া রূপে ভগবানের বিগ্রহ স্থাপন করলেন। 15 দিন পর্যন্ত, 14-15 দিন পর্যন্ত বিগ্রহ বিগ্রহের আওয়াজ শোনা গিয়েছিল। এরপরে আর আওয়াজ শুনতে পায় নাই। তখন ইন্দ্রদ্যুম্নর যে স্ত্রী, উনি চিন্তা করলেন যে না, এই যে বৃদ্ধ কাঠুরিয়া হয়তো এই যে না খেয়ে না ঘুমিয়ে হয়তো মরে গিয়েছে, এই দরজা খুলে একটু দেখি। তো যেই মাত্র দরজা খুলে দেখতে গেলেন, সেখানে দেখলেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপরূপ বিগ্রহ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো এইরকম করে ভগবানের বিগ্রহ এই জগতে প্রকাশ পেল। তখন ইন্দ্রদ্যুম্ন স্বামী অত্যন্ত মানে নিজেকে অপরাধী মনে করতে লাগলেন যে হে ভগবান, আমি না জেনে না বুঝে না জিজ্ঞাসা করে আমি তোমার চরণে অপরাধ করেছি। যে কাঠুরিয়া তোমার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, বিগ্রহ স্থাপন করে তৈরি করেছিল, সে অদৃশ্য হয়ে গেল, অন্তর্ধান হয়ে গেল। হয়তো আমার কোনো অপরাধের কারণে হয়েছে। এই তোমার যে অসম্পূর্ণ রূপ তৈরি করেছে, সেটা আমার অপরাধের কারণে হয়তো হয়েছে। তোমার হাত নেই, পা নেই, তোমার চোখেরও সম্পূর্ণ হয় নাই, মুখেরও সম্পূর্ণ হয় নাই। হয়তো বা আমার অপরাধ হয়েছে, ভগবান তুমি আমাকে ক্ষমা করো। তো ভগবান বললেন যে না, তোমার কোনো অপরাধ হয় নাই। আমি আমার এই রূপেই এই জগতে সমস্ত জগৎবাসীদেরকে আশীর্বাদ করব। আমার এই রূপেই আমি ভক্তের সেবা আমি গ্রহণ করব। আমি এই রূপেই ভগবান, এই রূপেই সমস্ত জগৎকে দর্শন করবেন। তো এইরকম করে রাজা ইন্দ্রদ্যুম্ন এই জগতে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর যে সেবা এই জগতে প্রচলন করলেন। অত্যন্ত প্রসন্ন হলেন রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতি ভগবানের, এবং ভগবানের কাছে রাজা ইন্দ্রদ্যুম্ন আশীর্বাদ চাইলেন যে হে ভগবান, আমি আপনার কাছে দুইটা বর চাই, আপনি আমাকে দয়া করে দুইটা বর দেন। তখন জগন্নাথ দেব দুইটি বর দিলেন। তো প্রথম বর হচ্ছে যে তুমি মাত্র 3 ঘন্টা পর্যন্ত বিশ্রামে থাকবে, আর বাকি সময় তুমি প্রসাদ গ্রহণ করবে। ভগবান বাকি 3 ঘন্টা স্বর্গের দেবদেবীদের সাথে, স্বর্গের দেবদেবীদের সেবা গ্রহণ করেন।
ওনাদের সাথে সাক্ষাৎ করেন। আর দ্বিতীয় বর হচ্ছে, আমি যখন চলে যাব তখন আমার পরবর্তী প্রজন্মরা সমস্ত সম্পদ নিজের দাবি করবে, তো আমার যেন কোনো বংশ না থাকে, আমার যেন নির্বংশ হয়, যেন সমস্ত সম্পদ প্রভু জগন্নাথের হয়। তো ভগবান জগন্নাথ সেই ভক্তের আদেশ, আ- ভক্তের যে মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছা আহ পূর্ণ করলেন। সমস্ত সম্পদ জগন্নাথের। এখনো জগন্নাথ পুরীতে যিনি রাজা হন, উনি কিন্তু রাজা নিজকে রাজা মনে করেন না, উনি বলেন যে আমি জগন্নাথের সেবক, আমি জগন্নাথের দাস। এইরকম দাস মনে করি জগন্নাথের রথের সামনে উনি ঝাড়ু দেন, জগন্নাথের সেবা করেন। এরকম জগন্নাথের সেবা, জগন্নাথের মহিমা এই জগতে প্রকাশ পেয়েছে। এবং ভগবানের একটি রূপ বা একটি ঘটনা মানে একাধিক বিষয়ের সাথে সামঞ্জস্য হয়। তো এর পাশাপাশি আমরা দেখি যে জগন্নাথের রূপ প্রকাশ করেছেন ছিল নারদ মুনি। তো নারদ মুনি প্রকাশ করেছেন এইভাবে যে একবার যে রোহিণী মার কাছে ব্রজবাসীরা প্রার্থনা করেছিলেন, হে মা রোহিণী, আমরা কৃষ্ণের লীলা, আমরা বলরামের লীলা শ্রবণ করতে চাই। তো রোহিণী মা বললেন, ঠিক আছে, যখন আমার কৃষ্ণ, আমার বলরাম মাঠে চলে যাবে, তখন তোমরা আমার কাছে এসো, আমি তখন এই জগন্নাথ কৃষ্ণ বলরামের কথা আমি বলবো তোমাদেরকে। তো একদিন যখন কৃষ্ণ বলরাম গোচারণে চলে গেলেন, তখন রোহিণী মা সমস্ত ব্রজবাসীদেরকে সেই কৃষ্ণের মহিমা বলতে থাকলেন। তো এইদিকে সুভদ্রাকে বললেন যে, হে সুভদ্রা, তুমি যাও, তুমি দাঁড়ে দাঁড়িয়ে থাকো, দেখো যদি জগন্নাথ কৃষ্ণ বলরাম আসে তখন আমাকে নখ দিবা, তখন আমি সেই লীলা বলা বন্ধ করে দিব। তো যিনি কৃষ্ণের লীলা, জগন্নাথের লীলা বলেন, প্রকাশ করেন, উনি অত্যন্ত আনন্দিত হন। যিনি শ্রবণ করেন উনিও আনন্দিত হন, আবার যিনি বলেন উনিও আনন্দিত হন। যখন কৃষ্ণ লীলা কেউ যখন বলেন, জগন্নাথের লীলা যখন বলেন, তখন সময় যে কিভাবে চলে যায় তখন আর টের পাওয়া যায় না। রোহিণী মা এরকম করে কৃষ্ণ বলরামের যে লীলা বলছেন বলছেন বলছেন, আর ব্রজবাসীরা যখন সেই লীলা শ্রবণ করছেন, ওনারা সকলেই মানে এমন ভাবে তন্ময় ছিলেন, মানে তাদের আর ভৌম কোনো জ্ঞান ছিল না। এইদিকে দরজার কাছে, দ্বারের কাছে সুভদ্রা, উনি ভগবানের যে লীলা শ্রবণ করতে করতে উনার মধ্যেও এরকম অষ্ট সাত্ত্বিক ভাব চলে আসলো, উনার মধ্যেও এইরকম মানে ভাব চলে আসলো। তো এইদিকে কৃষ্ণ বলরাম দুইজন গুচারণ থেকে আহ নাচতে নাচতে আসলেন। আমরা যেমন দেখি ছোট বালকরা খেলা শেষ করে যে বাড়িতে যেরকম নাচতে নাচতে আসে, হাত ঘুরাইতে ঘুরাইতে, পা ঘুরাইতে ঘুরাইতে এইরকম করে হেলে দুলে বাড়িতে আসে, ঠিক এইরকম করে জগন্নাথ, কৃষ্ণ এবং বলরাম ওনারা হেলে দুলে আসতে থাকলেন। তো এরকম করে কৃষ্ণ বলরাম কাছে এসে দেখলেন, হ্যাঁ, সামনে কি হচ্ছে, দরজা জানালা সব বন্ধ। এদিকে সুভদ্রা কি যেন শুনছে কান দিয়ে। তখন কৃষ্ণ বলরাম বলল, আচ্ছা আসো তো আমরা দেখি ওনারা কি শুনছে। তখন একদিকে গেলেন কৃষ্ণ আর একদিকে গেলেন বলরাম। তো ডান পাশে গেলেন বলরাম আর বাম পাশে গেলেন কৃষ্ণ। তো উনারাও গিয়ে শুনছেন কৃষ্ণের এই রকম মহিমা, কৃষ্ণের মহিমা শ্রবণ করে স্বয়ং কৃষ্ণ এবং স্বয়ং ভগবান বলরাম, উনারাও ভগবানের কথা এরকম শ্রবণ করে, উনারাও এরকম তন্ময় হয়ে গেলেন। তো ভগবানের রূপ ভগবান দর্শন করেই অজ্ঞান হয়ে যায়, ভগবানের গুণের কথা ভগবান শুনেই অজ্ঞান হয়ে যায়। আমরা একটি কৃষ্ণ লীলায় আহ দেখি যে একবার ভগবান কৃষ্ণ, ওনার যখন জল পিপাসা লেগেছিলেন, তো উনি বৃন্দাবনে জল পিপাসা যখন লেগেছিলেন কৃষ্ণ,
জল পান করার জন্য সরোবরে গেলেন। তো যখন সরোবরে গেলেন জল খাওয়ার জন্য, তো যখন মাথা নিচু করে জল পান করতে যাবেন, হঠাৎ করে দেখে খুব সুন্দর দিব্য সুদর্শন এক বালক। এই বালকের চেহারা দেখে কৃষ্ণ এখানে অজ্ঞান হয়ে গেলেন। আর কৃষ্ণ আসছে না, আসছে না, আসছে না। সমস্ত গোপ বালকরা তো টেনশনে পড়ে গেল, কৃষ্ণ গেল জল খাওয়ার জন্য, এখন আসছে না, কোথায় গেল? তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো কৃষ্ণ অজ্ঞান হয়ে শুকনা আর জলের মধ্যে, অর্ধেক শুকনা অর্ধেক জলের মধ্যে পড়ে আসলেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন জল ছিটা দিয়ে কৃষ্ণকে সেখান থেকে তুললেন। বললো, কি হলো কৃষ্ণ, কানাই কানাই, তুমি অজ্ঞান হয়ে গেল কেন? বলো, আর বলো না, আমি যখন জল পান করতে গেলাম, সেই জল পান করতে গিয়ে দেখি অতি সুন্দর এক বালক আমার দিকে তাকিয়ে আছে। বলে, আরে বোকা, সে তো কে, আর কেউ নয়, সে তো স্বয়ং তুমি, সে স্বয়ং তুমি। তো কৃষ্ণের রূপ, কৃষ্ণ দর্শন করেই এরকম মূর্ছা যায়। তো কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কৃষ্ণের রূপ কত সুন্দর, কৃষ্ণ কত মনোহর। আমাদেরকে কৃষ্ণ এরকম শিক্ষা দিয়েছেন। কৃষ্ণের সমস্ত লীলার মধ্যে আমাদের এরকম শিক্ষণীয় বিষয় আছে, সমস্ত শিক্ষার মধ্যে। তো এরকম করে কৃষ্ণের গুণগান শুনতে শুনতে কৃষ্ণ, বলরাম, উনারাদের মধ্যে এরকম অষ্টসাত্ত্বিক ভাব চলে আসলো। অষ্টসাত্ত্বিক ভাব চলে আসার কারণে ওনাদের চোখ একদম বড় বড় হয়ে গেল, হাত পা, হাত বিগলিত হয়ে গেল, পা বিগলিত হয়ে গেল, নাক, মুখ, এরকম এগুলো বিগলিত হয়ে গেল। যখন এই রকম রূপ তিনজনের মধ্যে হয়ে গেল, এই সময় নারদ মুনি উপর দিয়ে যাচ্ছেন, নারায়ণ নারায়ণ, এইরকম নারদ মুনি বিনা বাজেতে বাজেতে এরকম উপর দিয়ে যাচ্ছেন। তখন হঠাৎ করে নারদ মুনি দেখলেন, আরে এখানে আবার কি ঘটনা ঘটতে যাচ্ছে। সেখানে আহ সেই যে পরম পুরুষোত্তম ভগবানের যে অতি দুর্লভ রূপ, সেই দুর্লভ রূপ সেই বৃন্দাবনে প্রকাশিত হয়েছে। তখন নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হয়ে সেই জায়গায় অবতরণ করলেন। নারদ মুনির বিমান সেই বৃন্দাবনে অবতরণ করলেন। অবতরণ করে ওনাদের সামনে এসে বলল, নারায়ণ নারায়ণ। তো সাথে সাথে ওনাদের যে ভাব, অষ্টসাত্ত্বিক ভাব, সেটা আহ আহ, চলে গেল। ওনারা আস্তে আস্তে স্বাভাবিক হলেন। তখন নারদ মুনি বললেন, হে কৃষ্ণ বলরাম, আমি তোমাদের এই রূপ জগতে প্রকাশ করিব, তোমাদের এই রূপ দর্শন করে জগৎবাসী উদ্ধার হয়ে যাবে, আমি তোমাদের এই রূপ এই জগতে প্রকাশ করিব। এরকম করে নারদ মুনি জগতে ভগবানের যে দুর্লভ রূপ, সেই দুর্লভ রূপ এই জগতে প্রকাশ করিলেন। তো ভগবানের রূপ শুধুমাত্র নারদ মুনি এখানেই প্রকাশ করি নাই, কিংবা ইন্দ্রদুম্ন স্বামী প্রকাশ করে নাই। এই রূপ হচ্ছেন ভগবানের যে চিন্ময় রূপ, সেই রূপ আগেও ছিল। তো এই রূপ দর্শন করে মানুষেরা, এই জগতের পতিত জীবেরা খুব তাড়াতাড়ি উদ্ধার হতে পারেন। এটা হচ্ছে ভগবানের যে একটি স্পেশাল রূপ। অনেক সময় যে ডিসকাউন্ট দেওয়া হয় বিভিন্ন সময়, যে এই পণ্যটি আহ, কেউ নিলে এর সাথে এটা ফ্রি পাবেন, সাবানের সাথে শ্যাম্পু ফ্রি পাবেন, হারপিকের সাথে মগ ফ্রি পাবেন, এরকম সুযোগ দেন। তো ভগবানের এই রূপ যে জগতে প্রকাশ করেছেন, এই রূপ দর্শন করে মানুষ বা পতিত জীবরা উদ্ধার লাভ করতে পারেন। এবং ভগবানের এই রূপ সকলেই এই রূপ দর্শন করে সেবা করে আহ আহ এই জগৎ থেকে উদ্ধার হতে পারেন। কেননা ভগবানের জগন্নাথের এই রূপ সকলেই সেবা দিতে পারেন। কিবা ভক্ত অভক্ত, কিবা শুদ্ধতা অশুদ্ধতা, কিবা সুচিতা অসুচিতা, সকলেই ভগবানকে এই রূপে সেবা দিতে পারেন। তবে এর মানে এই নয় যে আমরা অশুচি অবস্থায় ভগবানকে সেবা দিব। যাদের মধ্যে শুদ্ধতা নেই, যতটুকুই আছে ততটুকু অবস্থাতেই ভগবানের সেবা দিতে পারেন। এটি হচ্ছে মানে যারা ভক্ত তারা তো সর্বদা শুচি থাকে, যতটুকু সম্ভব শুদ্ধতার মাধ্যমে ভগবানের সেবা দেওয়া যায়। অর্থাৎ এটি হচ্ছে যারা নাকি
অন্তেজ জাতি, যারা নাকি অতি নিম্ন স্তরের জাতি, যারা সর্বদা অসুচি অবস্থায় থাকে, তারাও ভগবানের এই রূপের সেবা দিতে পারে। ভগবানের এই যে 15 দিন পর্যন্ত ভগবান এখন যে অসুস্থ অবস্থায় আছেন, অসুস্থ লীলায় আছেন, তো এই অবস্থায় জগন্নাথ পুরীতে 15 দিন পর্যন্ত সবচেয়ে নিম্নতম যে জাতি, অন্তের জাতি, ওনারা এই রূপের সেবা দেন। এখন কিন্তু পান্ডারা সেবা দিচ্ছেন না, এখন সেবা দিচ্ছেন অত্যন্ত নিম্ন যে জাতি, যাদেরকে 4 বর্ণের মধ্যে নিয়ে আসা যায় না, ওনারা সেবা দিচ্ছেন। এবং জগন্নাথের এই সেবা দেওয়ার পর যে ভগবানের যে প্রসাদের অবশিষ্ট অংশ, প্রসাদের যে অবশিষ্ট পাত্র, ভগ্নাংশ, কলা পাতা, বিভিন্ন পাতা, প্রসাদের থালা, সমস্ত কিছু এক জায়গায় রাখা হয়। এই 15 দিন পর্যন্ত এগুলোকে আর ফেলে দেওয়া হয় না। 15 দিন পর্যন্ত সমস্ত কিছু এক জায়গায় স্তূপ করে রাখা হয়। তো জগন্নাথের অশেষ কৃপা, জগন্নাথের এমনই কৃপা, জগন্নাথের এমনই ঐশ্বর্যময় দান, যে ভগবান এই প্রসাদের 15 দিন পর্যন্ত প্রসাদ এই জায়গায় থাকে, কিন্তু এই প্রসাদ কখনো পচে না। এই প্রসাদের মধ্যে কখনো দুর্গন্ধ হয় না, অপাকৃত প্রসাদ। এই প্রসাদ শুকিয়ে সারা বিশ্বে সেই প্রসাদ দেওয়া হয়। এই যে আমরা যে জগন্নাথ পুরী থেকে যে চাল প্রসাদ নিয়ে আসি, অত্যন্ত সুস্বাদু সেই প্রসাদ। এই হচ্ছে জগন্নাথ দেবের মহিমা। এই সময়ের মধ্যে নিম্নতম যে জাতি, তারা ভগবানের সেবা করেন, তাতেই ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তো জগন্নাথের অনেক লীলা মহিমা রয়েছেন। জগন্নাথ দেব সমস্ত জীবদের সেবা গ্রহণ করেন। তো এই সেবার মাধ্যমে জগন্নাথ দেব সমস্ত জাতিদেরকে উদ্ধার করেন। তো সাধন কসাই রয়েছে একজন, আপনারা শুনেছেন সবগুলোই মহিমা শুনেছেন, যে একজন কসাই ছিলেন। এই কসাইয়ের নাম হচ্ছে সাধন কসাই, বিখ্যাত কসাই। তো কসাই মানে কসরত দেয়, যিনি জীবদেরকে কসরত দেন তাকে বলা হয় কসাই। অর্থাৎ জীবদেরকে যিনি কসরত দেন, অর্থাৎ যিনি হত্যা করেন, মাংস কেটে কেটে বিক্রি করেন, উনি হচ্ছেন কসাই। তো এক কসাই ছিল, এই কসাই এক পাথরের উপর মাংসগুলাকে কেটে 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 বিক্রি করেন, এবং আর একটা পাথর দিয়ে পরিমাপ করেন, 1 কেজি, 2 কেজি, হাফ কেজি, ইত্যাদি ইত্যাদি। তো এরকম করছেন, হঠাৎ করে এইদিকে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন। তো ব্রাহ্মণ যখন যাচ্ছিলেন, তখন ব্রাহ্মণ চিনে ফেললেন কসাই যে যে বাটখারা দিয়ে, অর্থাৎ যেই পাথর দিয়ে ওজন মাপছেন, সেটা তো মানে দুর্লভ পাথর, এটা তো হচ্ছে স্বয়ং ভগবান, শালগ্রাম শিলা। হ্যাঁ, ব্রাহ্মণ দেখে চিনে ফেললেন। আর এদিকে সাধন কসাই সবসময় হরিনাম করতেন। যদিও উনি কসাই ছিলেন, উনি সর্বদা মুখে কৃষ্ণ নাম করতেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। আমরা যে যে কর্মই করি না কেন, আমরা যদি সর্বদা কৃষ্ণকে মনে রাখি, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছেন সর্বদা ভগবানকে সন্তুষ্ট করা। আমি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কিংবা বৈশ্য না কসাই, সেটি হচ্ছে সর্বদা ভগবানের নাম শ্রবণ করছেন। এই যে শালগ্রাম শিলা স্বয়ং ভগবান, এই ভগবান সর্বদা কসাইয়ের কাছে থেকেও সর্বদা ভগবানের নাম শ্রবণ করছেন। তো ব্রাহ্মণ বললেন সাধনকে, এই সাধন, তুমি কি জানো যে তোমার এই যে বাটখারা, সেই বাটখারা স্বয়ং ভগবান। বাটখারা সাধারণ কিছু নয়। তুমি এক কাজ করো, এই শালগ্রাম শিলাকে আমার কাছে দিয়ে যাও, আমাকে দাও, আমি সেখানে সেবা পূজা করব, তোমার অপরাধ হবে। তখন সাধন চিন্তা করলেন, তাই তো ঠিক,
আমি এমনি তো পাপ কাজ করছি, এত অপরাধ করছি, তার উপর আবার যদি স্বয়ং ভগবানকে দিয়ে আমি মাংস মাপি, আমার তো অপরাধ হয়ে যাবে। ঠিক আছে ব্রাহ্মণ, আপনি দয়া করে নিয়ে যান। তো ব্রাহ্মণ সেই শালগ্রাম শিলাকে নিয়ে আসলেন। শালগ্রাম শিলা নিয়ে এসে ভালো করে ধৌত করে, আহ, পঞ্চগব্য দিয়ে ধৌত করে, সমস্ত তীর্থের জল দিয়ে ধৌত করে পবিত্র করে সেখানে ফুল তুলসী গঙ্গা জল দিয়ে পূজা করলেন। ওই দিন রাত্রে স্বপ্ন দর্শন করলেন যে, হে ব্রাহ্মণ, আমি তোমার ঘরে সন্তুষ্ট নই, আমি তোমার সেবা পূজায় সন্তুষ্ট নই। আমি যে জায়গায় ছিলাম, আমাকে সেই জায়গায় তুমি দিয়ে আসো, আমি সেখানে থাকতে চাই, আমি তোমার কাছে সন্তুষ্ট নই। পরের দিন ঘুম থেকে উঠলেন সাধন, আহ ব্রাহ্মণ, উঠে হাউমাউ করে কান্না করতে করতে উঠলেন, উঠে সেই শালগ্রামকে সেই সাধনের কাছে নিয়ে দিলেন যে, হে সাধন, তুমি সাধারণ কেউ নয়, স্বয়ং ভগবান তোমার প্রতি প্রসন্ন। তখন শালগ্রামকে সেই সাধনের কাছে দিয়ে আসলেন। তো সাধন ছিলেন একজন পরম ভক্ত, উনি জগন্নাথের ভক্ত। যদি উনি অন্তেজ জাতি, উনি নিম্ন জাতির, কিন্তু উনি ছিলেন জগন্নাথের ভক্ত। তো ব্রাহ্মণের এই কথা শুনে সাধন হাউমাউ করে কান্না করলেন যে, স্বয়ং ভগবান আমাকে, আপনাকে স্বপ্ন দেখিয়েছেন যে ভগবান আমার কাছে চলে আসবেন। তখন ভগবানের এই আশীর্বাদে সাধন সেই মাংস বিক্রি বন্ধ করে দিলেন। উনি বললেন, আমি ভগবানকে দর্শন করতে যাব, আমি জগন্নাথকে দর্শন করতে যাব, আমি আর মাংস বিক্রি করব না। তো জগন্নাথকে দর্শন করার জন্য রওনা দিলেন সাধন। তো যাইতে যাইতে হঠাৎ করে সেখানে রাত্র হয়ে গেল। সাধন মনে হয় প্রভুর নেট গেছে, একটু অপেক্ষা করি, উনি এক্ষুনি আসবেন আবার।